ঢাকার শাহবাগ চত্বর আবারও উত্তাল। বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদের এই ঐতিহাসিক কেন্দ্রবিন্দুতে একজন রাজনৈতিক কর্মীর হত্যাকাণ্ডকে ঘিরে জমে উঠেছে তীব্র ক্ষোভ আর উত্তেজনা। চলুন গভীরে গিয়ে দেখি কেন এই বিক্ষোভ এতটা দানা বেঁধে উঠেছে আর এর পেছনের আসল কারণগুলোই বা কী। গত রাত থেকে শাহবাগ কিন্তু একদমই ঘুমায়নি। বলা যায় নির্ঘুম প্রতিবাদের এক নগরীতে পরিণত হয়েছে। আর ভোরের আলো ফোটার সাথে সাথে ভিড় কমার বদলে উল্টো আরও বাড়ছে। মশাল মিছিল, স্লোগান সবকিছু মিলিয়ে এই চত্বর একটা গভীর ক্ষোভের কথাই জানান দিচ্ছে। দেখুন, মাঝে মাঝে একটা অসম্পূর্ণ কথাই কিন্তু পুরো গল্পের সারমর্মটা বলে দেয়। একজন বিক্ষোভকারীর মুখ থেকে শোনা এই কথাটাই যেন সেখানে জড়ো হওয়া হাজারো মানুষের মনের কথা। তাদের মূল অভিযোগের কেন্দ্রবিন্দু কিন্তু ঠিক এখানেই। আর ঠিক এই ব্যর্থতার অভিযোগটাই হাজার হাজার মানুষকে রাস্তায় নামিয়ে এনেছে। সরকারের প্রতিশ্রুতির ওপর থেকে আস্থা হারিয়ে তাদের সেই ক্ষোভই এখন শাহবাগের বুকে আছড়ে পড়ছে। সেখানকার পরিস্থিতিটা ঠিক কেমন? হাজার হাজার ছাত্র জনতা রাতভর জেগে প্রতিবাদ করছে। তাদের স্লোগানে শুধু যে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ আছে তা কিন্তু নয়, ভারতীয় আধিপত্যবাদের মতো বেশ কিছু স্পর্শকাতর রাজনৈতিক কথাও শোনা যাচ্ছে। এতে একটা জিনিস স্পষ্ট, এই বিক্ষোভ শুধু একটা হত্যাকাণ্ডের বিচারেই থেমে নেই, এর শিকড় মনে হচ্ছে আরও অনেক গভীরে। কিন্তু প্রশ্ন হল, কে এই ওসমান হাদি? কি তার পরিচয়, যার মৃত্যুকে ঘিরে এত বড় একটা জনসমুদ্র তৈরি হয়ে গেল? বিক্ষোভকারীদের চোখে তিনি ছিলেন একজন বিপ্লবী। আন্দোলনকারীদের কাছে ওসমান হাদি শুধু একটা নাম নয়, তিনি ছিলেন একটা প্রতীকের মতো। জুলাই গণ অভ্যুত্থানের একজন নেতা হিসেবে বিদেশি প্রভাবের বিরুদ্ধে তিনি বেশ সোচ্চার ছিলেন। আর আগের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে তার যে আপোষহীন লড়াই, সেটার জন্যই সাধারণ মানুষের কাছে তিনি এতটা পরিচিতি পেয়েছিলেন। তবে এই বিপ্লবী পরিচয়ের বাইরেও তার আরেকটা দিক ছিল। তার একটা মোনাজাত থেকে নেওয়া এই কথাগুলো দেখুন। এখানে কিন্তু একদম অন্য এক হাদিকে দেখা যায়, যিনি সৃষ্টিকর্তার কাছে লোভ থেকে বাঁচার জন্য সাহায্য চাইছেন। এটা তার ভেতরের বিশ্বাস আর মানবিক দুর্বলতার একটা অন্যরকম ছবি তুলে ধরে, তাই না? তো এমন একজন নেতার নিরাপত্তাকে ঘিরেই এখন বড়সড় প্রশ্ন উঠে গেছে। আর বিক্ষোভের সব তীর সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই তাক করা। চলুন দেখি তাদের অভিযোগগুলো ঠিক কী কী। বিক্ষোভকারীদের মূল অভিযোগটা খুবই পরিষ্কার এবং বেশ গুরুত্বপূর্ণ। তারা বলছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের নেতাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের চোখে হাদির হত্যাকাণ্ডটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতারই একটা বড় প্রমাণ। আর এই ক্ষোভটা আরও বাড়ছে, কারণ হাদিকে হত্যা করা হয়েছে এক সপ্তাহেরও বেশি হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত হত্যাকারীদের কাউকেই গ্রেফতার করা যায়নি। এই দীর্ঘসূত্রিতাই যেন মানুষের ক্ষোভে ঘি ঢালছে। বিষয়টা যদি খুব সহজ করে দেখি, তাহলে একদিকে ছিল সরকারের দায়িত্ব বিপ্লবীদের নিরাপত্তা দেওয়া এবং হত্যাকারীদের তাড়াতাড়ি গ্রেপ্তার করা, আর অন্যদিকে অভিযোগ উঠছে ঠিক তার উল্টোটার। বলা হচ্ছে সরকার হাদিকে রক্ষা করতে পারেনি এবং এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেল, খুনিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তো এই যে এত ক্ষোভ, এত হতাশা, এখান থেকেই তো কিছু স্পষ্ট দাবি উঠে এসেছে। এই অচলাবস্থা কাটানোর জন্য বিক্ষোভকারীরা আসলে ঠিক কি চাইছে? তাদের দাবিগুলো কিন্তু বেশ গোছানো। প্রথমত, হাদির হত্যাকারীদের চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, তাদের খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে। আর সব শেষে অবশ্যই একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু ব্যাপারটা এখন আর শুধু হত্যাকাণ্ডের বিচারে সীমাবদ্ধ নেই। বিক্ষোভের আজ পুরো ব্যবস্থার দিকেই ছড়িয়ে পড়ছে। এখন নিরাপত্তা ব্যর্থতার দায়ে সরকারের উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, এমনকি একটা নতুন বিপ্লবী সরকার গঠনের দাবিও উঠছে, যারা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাবে। এই যে দাবিগুলো দিন দিন বাড়ছে, এগুলো আদায়ের জন্য বিক্ষোভকারীরা বেশ কঠোর একটা অবস্থান নিয়েছে। চলুন তাদের ভবিষ্যৎ সংগ্রামের রূপরেখাটা একটু দেখে নেওয়া যাক। তাদের অবস্থান একদম দৃঢ়। বিক্ষোভকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ চত্বর থেকে এক চুলো নড়বে না। শুধু তাই নয়, তাদের পরিকল্পনা আরও বড়। এই আন্দোলনকে তারা এখন শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশে, মানে জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। তাদের লক্ষ্য এটাকে একটা দেশব্যাপী আন্দোলনের রূপ দেওয়া। সব মিলিয়ে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, এই যে শাহবাগের বিক্ষোভ, এটাই কি বাংলাদেশের নতুন সরকারের জন্য প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা? আর এই অগ্নি পরীক্ষার ফলাফলই হয়তো ঠিক করে দেবে দেশের আগামী দিনের রাজনৈতিক গতিপথ।